আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ দুইটা রাস্তা দিলাম, দুইটা রাস্তাই পরিষ্কার। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। এই দুই রাস্তা আমি আল্লাহ পরিষ্কারভাবে জানায় দিলাম যে এক রাস্তায় চললে জান্নাতি আর এক রাস্তায় চললে জাহান্নামী। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ যিনি খুলে দিছেন, দিল থেকে বলবেন তিনি কে? পরিষ্কার। এক পথ ডান দিক, আরেক পথ হলো বাম দিক। এজন্য একদল হলো ডানপন্থী, আরেক দল হলো বামপন্থী। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা ডানপন্থী নাকি বামপন্থী? আওয়াজ লাগবে। আমরা ডান না বাম? আছে না একদল কয় আমরা বাম। আমগো দেশে একদল আছে কয় আমরা বাম। যত রাম বাম আছে সবগুলা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। কথা কন ঠিক কিনা? বলবেন যে বেয়াদব কইলেন কি লেগে? হুজুর মানুষ, একটু দিল দিয়ে অনুধাবন করে লন। আমি তো হুদা বেয়াদব কইছি, আপনারা ডাবল বেয়াদব কইবেন। ডানপন্থী যারা আছে তারা আদবওয়ালা, যত বামপন্থী আছে সব চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। বলে ডানপন্থীরা মানুষ, বামপন্থীরা অমানুষ। একজন ব্যক্তি মানুষ হওয়ার জন্য আমার নবীর আদর্শ ছাড়া মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য আমার নবীর আদর্শ লাগবেই। নবীকে ছাড়া কখনো মানুষ হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আপনি আপনার মেয়ের দিকে কোন নজরে তাকাবেন? মেয়ের জন্য কি ধরনের ভালোবাসা বরাদ্দ? আপনি আপনার আপন বোনকে বিয়ে করতে পারবেন না। এই যে জিনিসগুলা শিখলেন, এটা মদিনাওয়ালার উসিলায়, মদিনাওয়ালার মাধ্যমে আমি শিখছি। কথা কন না কেন? আমার মায়ের জন্য কি ধরনের ভালোবাসা বরাদ্দ, আমার কন্যার জন্য কি ধরনের মহব্বত বরাদ্দ, আমি আমার বোনের দিকে কোন নজরে তাকাবো, আমার বিবির দিকে কোন নজরে তাকাবো। বড় বোনকে বিয়ে করলেন, নজর দিয়ে দেখেন ছোট বোন আরো সুন্দরী। বলে বিয়ে তো সাইডটা করা যায়, আমার তো তৌফিক আছে, বড়ডারেও চালামো ছোটডারেও চালামো। জায়েজ নি? আসতে বলবেন না, জায়েজ নি? একসাথে দুই বোনকে বউ বানানো জায়েজ নাই, বিয়ে করা জায়েজ। তো এটা শিখাইলো কে আমরা করে? মদ পান করা যাবে না, জবান দিয়া গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, গীবত করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, চুরি করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। যত ভালো দিক মানুষ হওয়ার জন্য যা দরকার সব শিখলাম মদিনাওয়ালার উসিলায়। জোরে কোন ঠিক কিনা? তাইলে ডানপন্থীদের নেতৃত্বে আছে আমার নবী, পেছনে আছে ধাপে ধাপে সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈ, এভাবে ধাপে ধাপে আউলিয়ায়ে কেরাম, বলে সালেহীন, জাকিরিন, মুমিনিন, ধাপে ধাপে। মুমিনরা নবীকে মেনে চলে, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলে, মন যেমনে চায় এমনে কাজ করে না, এমনে সিদ্ধান্ত নেয় না। কারণ মুমিনের দল জানে আমরা আদবওয়ালা। আল্লাহ যে বাউন্ডারি আমাদের দিলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আমার মালিক বলেছেন, নির্ধারিত সীমা বাউন্ডারি যে আমার আল্লাহ দিলেন,
ওই বাউন্ডারির ভেতরে আমাকে চলতে হবে। এজন্য মুমিন জানে, জবান দিলেন আল্লাহ, জবানের একটা সীমানা আছে, কতটুকু বলা যাবে, কতটুকু বলা যাবে না, কি বলা যাবে, কি বলা যাবে না। চোখ দিলেন আমার আল্লাহ, চোখ দিয়ে কোন দিকে নজর দেওয়া যাবে, কোন দিকে নজর দেওয়া যাবে না। কান দিলেন আমার আল্লাহ, কান দিয়া কি শোনা যাবে, কি শোনা যাবে না। পা দিলেন আমার আল্লাহ, পা দিয়া কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। সব কিছুর একটা বাউন্ডারি যিনি দিয়ে দিলেন, বলেন তিনি কে? এজন্য মুমিনরা চুরি করার সুযোগ থাকলেও করে না। জবান দিয়া গালি দেওয়ার সুযোগ আছে, দেয় না। পরের হক নষ্ট করে রাতারাতি টাকাওয়ালা হওয়ার একটা চান্স আছে, চেষ্টাও করে না। বিবির হক নষ্ট করে না, মা বাবার হক নষ্ট করে না, সমাজের মানুষের হক নষ্ট করে না। বলে চাইলে জবান দিয়া গালি দেওয়া যায়, মুমিন বান্দা দেয় না। কেন? বলে পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। যত ডানপন্থী বান্দা আছে সবাই এটা মানে কবরের আযাব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এজন্য তারা চাইলেও কোনো বাজে কাজে জড়ায় না। জোরে কোন ঠিক কিনা? সুযোগ থাকলেও জড়ায় না। এজন্য তারা আদবওয়ালা। আর যে পরকালে বিশ্বাস করে না, জবান দিয়া গালি দেওয়া কোনো ব্যাপার না। চুরি করার আগে একবারও ভাববে না, সন্ত্রাসী করার আগে একবারও ভাববে না, মানুষ হত্যা করার আগে একবারও চিন্তা করবে না। কেন? কারণ সে বাম, সে পরকালে বিশ্বাসী নাই। এবার আপনারা বুঝে থাকলে ইমানের আওয়াজ নিয়ে বলবেন, যত বাম আছে আওয়াজ নিয়ে বলবেন, এরা আদবওয়ালা নাকি বেয়াদব? আস্তে বলবেন না, জোরে বলেন। আমার মালিক দয়া করিয়া মায়া করিয়া আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। এরে বাবা, নবীর মতো দামি নবীর উম্মত বানায় দিলেন, যেই নবী শুধু নবী না, নবীদের নবী। বলে অন্যান্য নবীরা নবী হইছেন আমার নবীর উপর ঈমান আনার পর। অন্যান্য নবীরা নবী হইতে পারতেন না যদি আমার নবীর উপর ঈমান না আনতেন। বিশ্বাস হয়নি আপনাকে? রূহের জগতে আমার আল্লাহ সব নবীদের নিয়ে আমার নবীরে আলাদা রাখিয়া বলছেন, তোমাদের জমিনে পাঠাবো, কিতাব ও হিকমত দিব। জমিনে যাওয়ার পর আমার নবী জমিনে আসবে, দাওয়াতটা মানুষে শোনায় দিবা। তোমাদের কারু হায়াতের জিন্দিগিতে যদি আমার দোস্তরে আমি পাঠায়া দিই, অবশ্যই অবশ্যই লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই আমার নবীর উপর ঈমান আনবা, আমার দোস্তকে সাহায্য করবা। জোরে কোন আল্লাহু আকবার। আমি যা বললাম, ও আদম আলাইহিস সালাম, ও ইব্রাহিম, ও মুসা, ও ঈসা, বলো। সব নবীদের আল্লাহ বললেন, বলো আমি যা বললাম তাকে মানিয়া নিলা। সব নবী রাসূলরা বলল, আল্লাহ স্বীকার করিয়া নিলাম, আমরা মানিয়া নিলাম। এবার আল্লাহ বলেন, তাইলে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহও তোমাদের সাথে সাক্ষী রইলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আরে আমার নবী শুধু নবী না, নবীদেরও নবী। কপাল পোড়া, গাদ্দার, বেয়াদব আমার নবীর শ্রেষ্ঠ নবী মানতে চায় না। বলেন তো, যে আমার নবীর শ্রেষ্ঠ নবী মানতে চায় না, সে আমাদের আপন নাকি দুশ্মন? এর বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, নবীর উসিলায় আমার আল্লাহ আমাদেরকে কুকুর হওয়া থেকে বাঁচায় দিলেন, শুয়োর হওয়া থেকে বাঁচায় দিলেন। কুকুর যেমন বাচ্চাও বুঝে না, বিবিও বুঝে না, বন্টন কিছু বুঝে না। বলে আমরা কুকুরে চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাইতাম। আমারে নবী দিয়া, কোরআন দিয়া
আল্লাহ আমাকে মানুষ হওয়ার সুযোগ দান করে দিছেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা মাওলার দরবারে শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে উঁচু আওয়াজে বলেন, চাই কি চাই না? আসুন দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মাওলার দেয়া জবান দিয়া মাওলার দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতে চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। আমরা সম্মানী, কত সম্মানী আমরা, কত ইজ্জতওয়ালা আমরা। বলে অন্যান্য নবীর উম্মতেরা অন্যান্য নবীর উম্মতেরা গোটা জিন্দেগি বন্দিগি করে যা সওয়াবের মালিক হইতে পারত, আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, এক রাত ইবাদত করার কারণে আল্লাহ গোটা জিন্দেগির চাইতেও বেশি সওয়াবের মালিক বানায় দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন, মন চাইলে বলেন না সুবহানাল্লাহ। একটু ভালোবাসা দিয়ে বলবেন, যখন যা মন চায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের যেটা দরকার একটু ভালোবাসা নিয়ে বলবেন। খুশি হবেন কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কে? একটু মাওলাকে ডাক দেন তো, কলজা থেকে ডাক দেন তো, বলেন তো আল্লাহ। হয় নাই বাবা? একটু ভালোবাসা নিয়ে চিল্লায় বলেন না আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ मुसलमान ईमानदार, একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। আল্লাহ আমাদের সম্মান দিলেন, ইজ্জত দিলেন, মর্যাদা দিলেন। আমরা শ্রেষ্ঠ কিতাব পাইলাম, শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ উম্মত বলিয়া আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়ে দিলেন। এই জন্য আমরা এক রাত বন্দেগী করলে যে সওয়াবের মালিক হইতে পারি, অন্য নবীর উম্মতেরা গোটা জিন্দেগি ইবাদত করিয়া এত সওয়াবের মালিক হতে পারেন নাই। তাকায় দেখেন, কোন বান্দা সারা দিন পরিশ্রম করিয়া পায় মাত্র 500 টাকা, আবার কোন বান্দা 30 মিনিট মাত্র কাজ করলে পায় 50,000 টাকা। জোরে কোন ঠিক কিনা? এটা ব্যক্তি হিসাবে ব্যক্তির দাম, মর্যাদা। এই যে আপনাদের এত সম্মান, ইজ্জত, মর্যাদা, আলাদা একটা মর্যাদা আছে আপনাদের, এটা যে কেউ মানতে হবে। সারা বাংলাদেশের তুলনায় এই জমিনের মানুষগুলার আলাদা একটা ইজ্জত আছে, সম্মান আছে, মর্যাদা আছে। বলেন এটা সঠিক নেই? এই সিলেটের জমিন সারা বাংলাদেশের মানুষের দিলের মধ্যে আছে। সারা বাংলাদেশ না বলে মুসলমান হিসেবে যারা এই জমিনটাকে চিনে, সবার এই জমিনের প্রতি একটা ভালোবাসা আছে, এখানের মানুষের প্রতি একটা শ্রদ্ধা আছে, একটা ভক্তি আছে, মহব্বত আছে। কেন? বলে কেনর জবাব একবারে সোজা, মানলে কপালওয়ালা, না মানলে চূড়ান্ত পর্যায়ের বেয়াদব গাদ্দার। বলে কেবলমাত্র দামি মানুষদের কদম এই জমিনে পড়েছে বিদায়, তিনাদের কদমের উসিলায় আল্লাহ পুরা জমিনের মানুষগুলারই দামি বানায় দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আপনারা ব্যতিক্রম, সম্মানের দিক থেকে, ইজ্জতের দিক থেকে, সব দিক থেকেই, এটা আল্লাহর প্রিয় বান্দার উসিলায়, দামি বান্দার উসিলায়। দেন না, যদি চোর ডাকাত, কেউ চিহ্নিত চোর হয় ডাকাত, এটা অমুক চোরের বাড়ি, এটা অমুক ডাকাতের বাড়ি, কথা কন না কেন? আর যদি কোনো প্রিয় বান্দার নামে যদি পরিচয় হয়, শ্রদ্ধার সাথে মানুষ বলে এটা অমুক বাড়ি,
ওই যে ফুলতলি সাপ বাড়ি বলে, পুরা এলাকার নাম বাদ দিয়া বলে সাহেব বাড়ি ফুলতলি। ব্যাপারটা কি ভালো করে বুঝেন, ব্যক্তির নামটাও আমরা বলি না। বলে ব্যক্তির নাম আমরা অনেক সময় বলি না। সাহেব কেবলা ফুলতলি, ব্যাপারটা কি, ফুলতলি তো তিনার নাম না, তাইলে ফুলতলি এলাকার নাম, গ্রামের নাম। বলে এলাকার নাম এত দামি হয়ে গেল কেন, শুনিয়া লও। বলে দামি বান্দার কদমের উসিলায় আমার আল্লাহ পুরা এলাকাটার দাম বাড়ায় দিছে। চিনবা না তুমি কপাল পোড়া, বুঝবা না তুমি কপাল পোড়া, স্বীকার করবা না তুমি চূড়ান্ত পর্যায়ের গাদ্দার। কথা কন না কেন? কত বড় সাহস! বলে ৩৬০ মূর্তি নাকি বাইতুল্লাহর পরিবেশ নষ্ট করছে, আর বাংলাদেশের পরিবেশ নাকি নষ্ট করছে ৩৬০ মূর্তি। কিচ্ছু কইতেন না আপনারা। যে টুপিওয়ালা এমন বাজে মন্তব্য করে যে বাইতুল্লাহর পরিবেশ নষ্ট করেছে ৩৬০ মূর্তি, আর বাংলাদেশের পরিবেশ নষ্ট করছে ৩৬০ ওলি, প্রথম কি বুঝেন নাই? এর লাইগাই নাউজুবিল্লাহ বেরোয় নাই। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? এমন কথা যারা বলবে, বলেন তাদেরকে মন চাইলেও কি সম্মান করা যায়? জুতা দিয়ে পিটাইতে মন চায় না? একটু হৃদয় দিয়ে বলন্তি করে আলান রে বাবা। তাইলে সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দাদের উসিলায় আল্লাহ আমাদের মর্যাদার অধিকারী বানায় দিছেন। দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, কলজা থেকে বলবেন, যাদের উসিলায় সম্মান, বলেন আমরা তাদের পাগল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? তো তিনাদের পাগল যদি হন, তাইলে তিনাদের আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করিয়া লন। কি দিয়ে তিনাদের এত সম্মান, কি দিয়ে এত মর্যাদা? বলে ইমানের বল, আল্লাহ ইমানের দৌলত দান করে দিলেন। ইমানটাকে হেফাজত করে তিনারা জমিনে বাঁচিয়েছিলেন, ইমান নিয়ে জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। বলে ইমানের বলে আল্লাহ তিনাদের এমন দাম বাড়ায় দিছেন, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা ইমানের উপর অটল থাকিয়ে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়ে বলতে হবে, জোরে বলতে হবে, চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ মুসলমান নবীর আশিকের দাল, ইমান বড় দামি দৌলত। বান্দা যদি ইমানটা মজবুত হয়, তোমার আমল আমার আল্লাহর দরবারে মঞ্জুর। ইমানে যদি ভেজাল হয়, তোমার জিন্দিগির চারানা পয়সার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। এজন্য আবারও কলজা থেকে মহব্বত নিয়ে বলবেন, আমরা ইমান নিয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? এই জমিনটা যিনি দান করেছেন, নামটা কি বলা যাবে? এই যে ঈদগার জমিন, কি নাম? হাজী ফিরোজ আলী, আলহাজ ফিরোজ আলী, এই জমিনের দাতা। এখন আলহাজ ফিরোজ আলী সাহেব যে জমিনের দাতা ছিলেন, তিনার যদি দলিল না থাকতো, দলিল ছাড়া তিনি জমির মালিক হতে পারতেন না। বলে জমির দলিল লাগবে, ফিউর নির্ভেজাল দলিল লাগবে। মালিকানা দাবি করলেই হবে না, 10 জনে বলবে আমি মালিক, আমি মালিক, আমি মালিক, কাজ হবে না।
বলে দলিল যার জায়গা তার, দলিলে মালিকানা যার জায়গার মালিকানাও তার। জোরে কোন ঠিক কিনা? এখন দলিল লাগবে। দলিল ছাড়া একটু দিল থেকে বলবেন মালিক হওয়া যায়? জোর জবরদস্তি করে আপনি মালিক হবেন, কিন্তু এই মালিকানা বেশি দিন টিকবে না। কথা কন ঠিক কিনা? ধরা পড়ে যাওয়া লাগবে। এরে বাবা, আমি ইমানদার, আমি ইমানওয়ালা, আমি মুমিন, আমি মুসলমান। এই জমিনে প্রায় মানুষই দাবি করে আমি মুসলমান, আমি মুমিন। বলে দাবি করলেই হবে না, তোমার ইমানের গ্যারান্টি থাকতে হবে, ইমানের দলিল থাকতে হবে। দলিল ছাড়া মুমিন হওয়া যায় না। ইমানের দলিল কি? আল্লাহ নবী বলেন ইমানের দলিল হলো 5 ওয়াক্ত নামাজ। একটু বলেন তো, মোহাব্বত নিয়ে বলেন তো, ইমানের দলিল কি? হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি, গালে নাই একটাও দাড়ি, করে ক্লিন শেভ, টানে বিড়ি, 5 ওয়াক্ত নামাজের ধারে কাছেও নাই, কথায় কথায় দেয় গালি। এমন বান্দা বলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি। হ্যাঁ, কথা কন না? আছে আছে, সব ভণ্ডামি ভিতরে আছে, বলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি। নামের বলে জমিনে চালায় দেওয়া যায় রে বাবা, টাকার বলে, ক্ষমতার বলে। কসম আল্লাহর, শুনিয়া লাও, এই নামের বড়াই, টাকার বলে জমিনে নামের বড়াই করতে পারো, নামের বড়াই করে চালায় দিতে পারো, ভিতরে কিছু না থাকলেও। ভালো করিয়া শুনিয়া লও, আজরাইল যখন সামনে দাঁড়ায় যাবে তখন চালায়া দেওয়া যাবে না, ধরা পড়ে যাবা। কবরে আমার নবীর সামনে ধরা পড়বা, হাসরে মিজানে পরকালে আমার মাওলার সামনে নামের গুণে চালায়া দেওয়া যাবে না। কাম নাই, ভিতরে গুণ নাই, বলে কাজ কর্মে করো বিরোধিতা, কিন্তু নামের বলে চালায়া দিতেছো। নামের বড়াই জমিনে চলবে, নামের বড়াই কবরে চলবে না, নামের বড়াই পরকালে চলবে না, পরকালে চলবে কামের বড়াই। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা নামে বড় না হইয়া কামে বড় হতে চাই কি চাই না? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যারপন, মানুষ হইতে হবে এই যারপন। বলে মানুষের মতো চোখ, নাক, জবান, অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষত্ব অর্জন করিয়া মানুষ হতে হয়। নামের বড়াই করলেই মানুষ হওয়া যায় না, বলে মদিনাওয়ালার গোলাম হতে পারলেই মানুষ হওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমরা কামের মাধ্যমে মদিনাওয়ালার আশেক এ প্রমাণ দিতে চাইনি। আসতে হবে না, ভালোবাসা নিয়ে বলতে হবে, জবান খুলে বলেন চাইনি না। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কন ঠিক কিনা? মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কন ঠিক কিনা?
রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম। সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কর্ণফুলির কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই আছে শুধু ঢেউ। পদ্মা ছাড়া নদীর নাম পদ্মা দেখো কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, দলিল নিয়ে রেডি হও। আমি ইমানদার, আমি মুমিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, ইমানওয়ালার ইমানের দলিল হলো 5 ওয়াক্ত নামাজ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, শুনিয়া লাও, যেই বান্দা যত্ন সহকারে, মনোযোগ সহকারে, ভালোবাসা নিয়া, আদব নিয়া, যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ নবী বলেন এই নামাজ তার জন্য নূর হবে, আলো হয়ে যাবে। এই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে। এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নাজাতের উপায় হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ আদায় করলেই নামাজ হবে বান্দার নূর, এই নামাজ হবে বান্দার দলিল, এই নামাজ হবে বান্দার কিয়ামতের ময়দানে বাঁচার একটা উপায়। বলে সব থেকে বড় মাধ্যম, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমরা আলো নিয়া, দলিল নিয়া রেডি থাকতে চাই কি চাই না? আলো লাগবে, আলো ছাড়া বাঁচার রাস্তা নাই। ওই যে আলোচনার শুরুতে বললাম, যারা রাম বাম সব থাকবে অন্ধকারে, একটা আরেকটার উপর পড়বে অন্ধকার আলো। বলে আগুনের মধ্যে তাদের ঠিকানা। জাহান্নামের আগুন কেমন? আল্লাহ নবী আমাদের জানায় দিলেন, জাহান্নামের আগুনের বর্ণ হলো কালো আর কালো, কালো আর কালো। বলে অন্ধকার তাদের ঠিকানা। আর যারা ঈমান নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হাতের মধ্যে দলিল থাকবে, আলো থাকবে। বলে আলো নিজে আলাদাভাবে নেওয়া লাগবে না, এই আলো তাদের সামনে থাকবে, এই লাইট তাদের সামনে জ্বলবে, এই লাইট তাদের রাস্তা দেখাইয়া দেখাইয়া জান্নাতে প্রবেশ করায় দিবে। এই আলো পাবে ডানপন্থীরা, একটু আওয়াজ লাগবে, আলো পাবে কোন পন্থীরা? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাম দিকে আলো থাকবে না। আল্লাহ বলেন তাদের সামনে থাকবে নূর, আলো, লাইট। ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এই আলো ডান দিক ঘেসে ঘেসে চলবে, ডান দিকে থাকবে, এটা বাম দিকে যাবে না। মুসলমান নবীর আশিকের দল, এখনো সময় আছে, যত রাম বাম আছে জন্মের মতো তালাক দিয়া দাও। যারা আমার নবীরে মানে না, আমার নবীর শরীয়ত মানে না, যারা আল্লাহর হাবিবের দিক নির্দেশনা মানে না, ও যেই হোক, ও বামপন্থী। এই বামপন্থীর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাত। বলে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না,
ওর জন্য কোনো নূর থাকবে না, ওর কোনো দলিল থাকবে না, ওর নাজাতের কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, আল্লাহর নবী বলেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। বলে শুনিয়া লও, এই বেনামাজি বান্দার হাসর হবে কিয়ামতের দিন কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। এ মুসলমান ইমানদার, তুমি মুসলমান দাবি করিয়া যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করো, আল্লাহর নবী জানায় দেয় ওর হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। জোরে কর নাউযুবিল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করেন, তাইলে যে বান্দা নামাজ আদায় করবে না ওই বান্দার ঠিকানা জাহান্নাম। হাসরের ময়দানে যখন জাহান্নামী গুলারে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাবে, তখন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, কিরে আমার আল্লাহ তো তোদের এই জাহান্নামে জ্বালাবার জন্য বানান নাই, আজকে তোরা কেন জাহান্নামী হয়ে গেলি, কেন তোরা জাহান্নামী হয়ে গেলি? ওই বেনামাজি বান্দাগুলা আফসুস করিয়া বলবে, আমরা জমিনে নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না, এজন্য আজ আমাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামী বান্দাগুলা, বেনামাজি বান্দাগুলা যখন জাহান্নামের আগুনে আত্মচিৎকার, জিজ্ঞাসা করা হবে কেন আজকে জাহান্নামী হয়ে গেলা? ওরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জমিনে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজ আদায় করতাম না। এরে বাবা, হাসরের ময়দানে জাহান্নামের গর্জন শোনা যায় 500 বছরের দূরত্ব থেকে, জাহান্নামের গর্জন। দুনিয়াতে যখন তুফান আসবে একটা শোঁ শোঁ শব্দ শোনা যায়, মানুষের ভিতরে আতঙ্ক ভয় ঢুকিয়ে যায়। জাহান্নামের গর্জন বলে দূর থেকে 500 বছরের দূরত্ব থেকে জাহান্নামের গর্জন শোনা যায়। মানুষগুলা ভয়ে কম্পন শুরু করিয়া দিবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, চিৎকার করা আরম্ভ করে দিবে, বাঁচাও। ওই দিনের অবস্থাটা কেমন হবে? আল্লাহ সেদিন ডাক নিয়ে বলবেন, ও বান্দা বান্দির দল, জাহান্নামকে তো ধরে রাখা যায় না, ফেরেশতারা 70,000 শিকল দিয়া জাহান্নামকে আটকায়া রাখতে পারবে না। বলে জাহান্নাম বলবে, ছাড়িয়া দি, গাদ্দার গুলারে জন্মের মতো শিক্ষা দিয়া দেই, ছাড়িয়া দে। মুসলমান ইমানদার, ওই দিন মানুষগুলা বাঁচার জন্য দিশেহারা হয়ে যাবে। ডাক নিয়ে বলা হবে, আমারে যারা সিজদা দিতা, আজ বলো তোমরা জমিনে কি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে কিনা? বলে সব বান্দা বাঁচার জন্য সেদিন বলবে, আল্লাহ আমরা নামাজ পড়তাম, আমরা নামাজ পড়তাম। কারণ জবান দিয়ে বান্দা জমিনে মিথ্যা বলতো, আল্লাহর সামনে দাঁড়াইয়াও মিথ্যা বলবে। এবার আল্লাহ বলবেন, দে আমারে প্র্যাকটিক্যাল সেজদা দিয়া দেখা দে, আমারে জমিনে সেজদা দিতি, আজ আমারে সেজদা দিয়া পারলে দেখা দে। ওই দিন বেনামাজি বান্দা একটা সেজদা দেওয়ার জন্য অনেক চেষ্টা করবে, অনেক চেষ্টা করবে, ঘাড়টা বাঁকা হতে চাইবে না। বলে একবারে ঘাড় সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে, নিচের দিকে নামবে না। আর যেই বান্দাগুলা জমিনে নামাজ আদায় করছে, ওই বান্দাগুলারে বলতে দেরি হবে, সেজদা দিয়া দেখায়া দিতে দেরি হবে না। জমিনে বান্দা নামাজ পড়ে নাই, হাসরের ময়দানে একটা রুকু সেজদা দেওয়ার জন্য কান্না, চোখের পানি ঝরতে থাকবে, আমি কি ভুল করলাম। বান্দা কান্না করবে, চোখের পানি ঝরতে ঝরতে রক্ত গড়ায় গড়ায় পড়বে, পানি পড়বে না, রক্ত পড়বে। ওই দিন আমার আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ সেদিন দয়া করবেন না। মুসলমান নবীন আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কবুল করার মালিক আল্লাহ। হাসরের ময়দানে মাওলাকে সেজদা দিয়া দেখা দিতে চাই কি চাই না? আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন, যখন বলবেন আমার সেজদা দিয়া দেখা দেবে, নামাজি বান্দাগুলা সেজদা দিতে পারবে না। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন।
যখন সেজদা দেওয়ার জন্য ডাকা হবে, বেনামাজিগুলা সেদিন আল্লাহকে সেজদা দিয়ে দেখায় দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, লজ্জায় লজ্জায় তাদের চক্ষু নিচের দিকে নেমে যাবে। তারহাকুহুম জিল্লা, চারদিক থেকে তাদেরকে জিল্লতি বেজ্জুতি তাদেরকে ঘিরিয়ে ফেলবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদ, আহারে তোদের জমিনে কত নামাজের জন্য বয়ান শোনানো হইতো, ডাকা হইতো। আমি আল্লাহ তোরে সুস্থতার নিয়ামত দিছিলাম। ওয়াহুম সালিমুন, আমি তোরে চোখের মতো দামি নিয়ামত দিছি, হাঁটা চলার তৌফিক তোরে দিছি। ও বান্দা, তোর আশেপাশে কত বান্দা তোর ল্যাংড়া লুলা ছিল, আমি আল্লাহ তোরে সুস্থতার নিয়ামত দিছিলাম। এই সুস্থতার নিয়ামত পাইয়াও আমি মাওলারে সেজদা দিতে যাও নাই, আর আজ কান্না করিয়াও কোনো লাভ হবে না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ হবে না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে জান্নাতি হতে চাই কি চাই না? নামাজিদের জন্য আল্লাহর ওয়াদা, ওয়াদা বলেন তো, আমার আল্লাহর কি ওয়াদায় খেলাফ করেন? আল্লাহ কি ওয়াদায় খেলাফ করবেন? নামাজি বান্দাদের জন্য আল্লাহর ওয়াদা, বেনামাজির জন্য আমার আল্লাহর ওয়াদা নাই। আল্লাহর নবী বলেন, নামাজি বান্দার জন্য কি ওয়াদা? বলে, যে বান্দা নামাজ আদায় করবে ওই বান্দার জন্য ক্ষমার ওয়াদা রয়েছে, আমার আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বানায় দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন, মন চাইলে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করেছেন। মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য উত্তম রূপে ওযু করবে, সময় মতো নামাজ আদায় করবে, রুকু সেজদা আল্লাহর ভয় অন্তরে নিয়ে আদায় করবে, তার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু, আমার আল্লাহর ওয়াদা, ওই বান্দাকে আমার আল্লাহ মাফ করিয়া দিবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরে বাবা বলেন, পরকালে আমরা আল্লাহর দরবারে ক্ষমার ঘোষণা শুনতে চাইনি? এই আওয়াজে হবে না, ভালোবাসা নিয়ে বলেন চাইনি? তাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবেই। এখন 5 ওয়াক্ত নামাজ যে আদায় করব, বহু নামাজি বান্দা নামাজ পড়ে তার খাসলত পরিবর্তন হয় না। বহু নামাজি বান্দা নামাজ পড়ে চুরির অভ্যাস যায় না, বাজি অভ্যাস যায় না। কারণ কি? বলে তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল হওয়ার জন্য কিভাবে নামাজ পড়া লাগবে? বেজার হইতেছেন মনে হয়? কষ্ট হইতেছে আপনাদের? এই যে সময় চলে গেছে, কোন দিক দিয়া সময় যায় আমরা টেরও পাই না। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, কোন বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লাস সালাওয়াতিল ওয়াক্তিহা, যেই বান্দা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ও আসবাগালাহা ওযুআহা, উত্তম রূপে সুন্দরভাবে আল্লাহর সামনে দাঁড়াবার জন্য বান্দা ওযুটা করিয়া নিবে, ও আতাম্মালাহা কিয়ামাহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ওয়া সুজুদাহা, বলে দাঁড়ানো, রুকু, সেজদা এগুলো আদব সহকারে বিনয়ের সাথে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আদায় করবে। খরাজাত ওয়াহিয়া বাইদাউ মুসফিরা, তারে নামাজটাকে আমার আল্লাহ নূর বানায় দেন, আলো বানায় দেন। এই নামাজটা বান্দাকে ডাকিয়া ডাকিয়া বলে, তাকুলু হাফাজাকাল্লাহ
কামা হাফাজতানি। ও নামাজি বান্দা, তুমি সুন্দরভাবে ওযু করবা, সুন্দরভাবে আল্লাহকে সেজদা দিবা, সুন্দরভাবে তালাওয়াত করবা, সুন্দরভাবে আল্লাহকে সেজদা দিলে নামাজ তোমারে কি বলবে শুনিয়া লাও। নামাজ তোমারে ডাক দিয়া বলবে হাফাজাকাল্লাহ, ও নামাজি আল্লাহ তোরে হেফাজত করুক, কামা হাফাজতানি, যেইভাবে তুই আমাকে হেফাজত করেছো। আল্লাহ তোকে নিরাপত্তা দিক, আল্লাহ তোরে হেফাজতে রাখুক, যেইভাবে তুই আমাকে হেফাজত করেছো। নামাজ নামাজি বান্দারে ডাকিয়া ডাকিয়া বলে, আজ বান্দা ওমান সাল্লাহা লিগাইরি ওয়াক্তিহা, যেই বান্দা সময় মতো নামাজ আদায় করে না, ওয়ালাম ইউসবিগ লাহা ওযুআহা, উত্তম রূপে সুন্দরভাবে ওযু করে না, ওয়ালাম ইউতিম্মা লাহা খুশুআহা ওয়ালা রুকুআহা ওয়ালা সুজুদাহা, বলে ওই আল্লাহর ভয় অন্তরে নিয়া রুকু সিজদা সুন্দরভাবে আদায় করে না, আল্লাহর নবী বলেন খরাজাত ওয়াহিয়া সাউদা ও মুজলিমা, এই নামাজটা অন্ধকার হিসাবে তার নামাজিকে ডাকিয়া ডাকিয়া বলে অন্ধকার হইয়া, অন্ধকার হইয়া নামাজির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলে তাকুলু দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি, এরে তোর বিনাশ, তোর ধ্বংস, তুই আমারে যেভাবে বিনাশ করেছো, আমারে যেভাবে ধ্বংস করেছো, তোর জন্য বিনাশ, তোর জন্য ধ্বংস। হাত্তা ইযা কানাত হাইসু শা আল্লাহু লুফাত, আল্লাহ নবী বলেন যদি ঠিকমতো রুকু না দেয়, ঠিকমতো সেজদা না দেয়, ওযুটা সুন্দরভাবে আদায় না করে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি বান্দা নামাজে না দাঁড়ায়, তাইলে তার নামাজটাকে ছেঁড়া কাপড়গুলো যেইভাবে, তেনাগুলো যেইভাবে একটা পোটলা বানানো হয়, আল্লাহ নবী বলেন হাত্তা ইযা কানাত হাইসু শা আল্লাহু লুফাত, তার নামাজটাকে এইভাবে দর্জির দোকানে ছেঁড়া কাপড় একটা প্যাকেট করা হয়, বলে নামাজটাকে এইভাবে পোটলা বানানো হয়, কামা ইউলাফু সাউবুল খালিকু, ওইভাবে সুন্দর ওই পোটলা বানানো হয়। আল্লাহ নবী বলেন সুম্মা দুরিবা বিহা ওয়াজহুহু, তার নামাজটাকে চেহারার দিকে নিক্ষেপ করে মারা হয়, বলে যা যা যা, এই নামাজ আমার মাওলার জন্য না, তোর নামাজ তোরে ফিরায় দেওয়া হলো, এই নামাজে আমার আল্লাহ খুশি না। এ মুসলমান ইমানদার, অনুরোধ করিয়া বলিয়া যাই, ওযু করার সময় চিন্তা করবা আল্লাহ তোমার সামনে দাঁড়াবো, তোমার মায়ার নজর তোমার ঘরে, ওখানে আমি যাব, আমি ফকির, আল্লাহর দরবারে ওই গুনাহ মাফের নিয়ত করিয়া আল্লাহকে বলবা হাত ধৌত করার সময়, আল্লাহ আমার হাত দ্বারা যত অপরাধ হয়ে গেছে এই হাতের গুনাহগুলো ঝরায় দিও। বলে চেহারা যখন ধৌত করবা, আল্লাহ এই চেহারা দিয়া যত গুনাহ হয়ে গেছে মাফ করিয়া দিও। এই আল্লাহর সামনে গুনাহ মাফের জন্য তওবার নিয়ত নিয়ে যখন ওযু করে মসজিদে আল্লাহর সামনে মায়ার নজরে দাঁড়াইবা, আল্লাহকে সেজদা দিবা, ওই সেজদা মাওলার দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই ছেলে, এই ভাই, আরে ভাই কই যাও ভাই, আপনারা কি বিরক্ত হইতেছেন? হ্যাঁ, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, তাইলে নামাজ, আমার নামাজ যাতে আমার ফিরাইয়া দেওয়া না হয়, আমার চেহারায় মারা না হয়, নামাজ যাতে আমাকে লানত না দেয়। বলেন আমরা এমন নামাজ পড়তে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন। তাহলে মসজিদে গেলে দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায়, মসজিদে গেলে সময়ের গুরুত্ব বেড়ে যায়, কখন বের হবে পাগল হয়ে যায়। না না না, মসজিদে গেছো তুমি ফকির, বাদশার সামনে দাঁড়াইছো, নিজের যত ছোট বানায় দেওয়া যায়, এখানে আসছো চাও চাও, আমার মাওলা তোমারে দিবে এমন জায়গায় তুমি আসছো। অথচ কিছু বান্দা দেখা যায় মসজিদে ঢুকলেই কেমন একটা ব্যবসা আরম্ভ হয়ে যায়, একটু গাদ্দারি, একটু মেজাজ ভাব নেয়, ইমাম সাহেবের সাথে কথা বলার সময় আদব নাই, মুয়াজ্জিনের সাথে কথায় কোনো আদব নাই, ওই মসজিদের ভিতরে গিয়া গরম গরম ভাব দেখায় এমন বান্দা আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? মসজিদে গেছো, আদব নিয়ে নামাজ পড়ো, ঠিক মতো সেজদা নাই, রুকু নাই, কি যে এক দ্রুত গতিতে শুরু করে দিছে। ইমাম সাহেব এখনো রুকুতে যায় নাই, আল্লাহু আকবার ও বলার আগে রুকুতে চলে গেছে। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা এখনো বলেই নাই, ও দাঁড়ায় গেছে। ইমাম সাহেব সেজদায় যায় নাই, চলে গেছে সেজদায়। ইমাম সাহেব আসসালামু, ওই সালাম ফিরাইয়া ওলাইছে। আসেনি এমন মুসল্লি? তাড়াতাড়ি কইলা লাভ দিয়ে মসজিদ থেকে কখন বাইরে? এগুলা চোর, এগুলা চোর, এগুলা চোর। বলে কেমন চোর? জুতা চোরের চাইতেও নিকৃষ্ট চোর। কথা কন না কেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শোনায় দিলেন, আসওয়াউন নাসি সানিকাতাল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি,
মানুষের মধ্যে যত ধরনের চোর হতে পারে, সব থেকে নিকৃষ্ট চোর যে হতে পারে, ওই নিকৃষ্ট চোরের থেকেও নিকৃষ্ট চোর হলো যে নামাজে চুরি করে। আল্লাহ নবী যখন বললেন সব থেকে নিকৃষ্ট চোর ওই বান্দা যে নামাজে চুরি করে, সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি, ইয়া রাসূলুল্লাহ নামাজে আবার কেমনে চুরি করে? আল্লাহ নবী বললেন শুনিয়া লও, লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, ঠিক মতো সেজদা না দেওয়া, ঠিক মতো রুকু না দেওয়া। বলে মুরগি যেমনি আদার খায় এমনি সেজদা দেয়, এ দিল আর উঠলো, রুকু দিল আর উঠলো। আল্লাহ নবী বলেন এটা হইল সব থেকে নিম্ন কোয়ালিটির চোর। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? এরা নামাজে দাঁড়ায় আর ডাইনে তাকায়, বামে তাকায়, ওই উপরে তাকায়, এরকম নামাজি আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আসেনি? হ্যাঁ হ্যাঁ দেখছো, হ্যাঁ নামাজ পড়া দেয় দৌড়, ইমাম সাহেব কইতে আছে দোয়া তো নাই, ও দোয়া বেদাত, দোয়া জায়েজ নাই, এরকম একদল পার্টি আমগো দেশে আসেনি? আরে বেটা, ফকির আল্লাহর কাছে চাইবে, ফকির বাদশার কাছে চাইবে, এ জায়গায় এত ফতুয়াবাজির দরকার নাই। ফকির আমার মালিকের কাছে চাইলাম, আমি ফকিরকে যখন দিব না নিয়ত, কিন্তু ফকির যখন আমার দিকে হাতটা বাড়ায় দিল, হাতটা বাড়ায় দিল, হাতটা বাড়ায় দেওয়ার পর চেহারার দিকে তাকাইয়া মুখের ভাষা শুনিয়া এক টাকাও দেওয়ার চিন্তা নাই, বলে ওই মায়ার নজরে যে তাকাইছে, একটু আদব নিয়ে আমার কাছে হাত পাতছে, দিব না নিয়ত, তারপরে আমি 100 টাকা হাতে দিয়ে দিলাম। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার কারো কাছে তো হাত পাতে নাই, আমরা দুনিয়ার কারো কাছে হাত পাতি না, একজনের কাছে পাতি। দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ। নবীজি জীবনেও কি হাত তুলে দোয়া করেন নাই? বলবা যে নামাজের পরে করছেন, দেখান জীবনেও কি দোয়া করেন নাই হাত তুলে? অবশ্যই করেছে। তো যেটা একবার জায়েজ হয়, এটা আবার অন্য সময় জায়েজ হবে না কেন? শুয়োরের গোশত, এটা জায়েজ না হারাম? আসতে বলবেন না, জায়েজ না হারাম? কেন? বলে জিন্দেগি তো এটা আল্লাহর নবী ছয় নাই, আর যদি কোন রকমে একবার এটা নবীজি নিত, তাহলে তো আমগো লাইগা জায়েজ হয়ে যেত। কথা কন না কেন? একটু দিল দিয়ে অনুধাবন করা। এরে বাবা, মসজিদের ভিতরে আসছো, ফকির আসছো মালিকের দরবারে, অতএব মালিকের সামনে তুমি নতজানু হইয়া চাইবা। আল্লাহ এমন মালিক, যত চাওয়া যায় আমার আল্লাহ তত খুশি হয়, যত চাওয়া যায় আমার মাওলা তত খুশি হয়। ওই যে নামাজে যেটা বলতে চাইছিলাম, যে নামাজে দাঁড়াইয়া ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, বলেন এমন মুসল্লি আমগো দেশে আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজে এদিক ওদিক তাকানোর ব্যাপারে, আপনি উপরে তাকানোর ব্যাপারে আপনি কি বলেন? সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইলতিফাতি ফিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো প্রিয়তম একটু বলিয়া দেন নামাজে এদিক ওদিক তাকানোর ব্যাপারে আপনি কিছু বলিয়া দেন। আল্লাহর নবী বলেন ফাকালা হুয়া ইখতিলাসুন, এটা হলো সিনায়া নেওয়া, চিন্তায় করিয়া নিয়ে যাওয়া। চিন্তা করেন, নামাজে দাঁড়াইছেন কার জন্য? একটু আওয়াজ লাগবে। নামাজে দাঁড়াইছেন কার জন্য? আমার মাওলারে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে এদিক ওদিক তাকাইলে কি হয়? আল্লাহর নবী বলেন ফাকালা হুয়া ইখতিলাসুন, এটা নামাজে এদিক ওদিক তাকাইলে কি হয় শুনিয়া লও, এটা সিনিয়ে নেওয়া। ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদি, বলে বান্দা নামাজে দাঁড়াইছে আমার আল্লাহকে খুশি করার জন্য, নামাজটা বান্দার পক্ষ থেকে আমার আল্লাহকে হাদিয়া। বলে এই নামাজটাতে বান্দা দাঁড়ানোর পর যদি ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, এদিক ওদিক তাকায়, শয়তান তার নামাজটা ছিনতাই করিয়া নিয়ে যায়। বলে নামাজে দাঁড়াইছে আমার মাওলারে খুশি করার জন্য, নজর এদিক ওদিক ফিরানোর কারণে নামাজটা শয়তান চিন্তাই করে নিয়ে গেছে। জোরে কর নাউযুবিল্লাহ। দেখছেন, আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহরে খুশি করার জন্য, কিন্তু যেই মাত্র আপনি নামাজের উপরে নজর দিছেন, এদিক ওদিক তাকাইছেন, শয়তান আপনারে সিনায় নিয়ে নিছে নামাজটা। এই জন্য দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, যতদিন বাঁচিয়া থাকবো বলেন আমরা এদিক ওদিক তাকাবো না নামাজে, বলেন তাকাবো। আর আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর নবী বলেন, সুনানি আবু দাউদের মধ্যে হাদিস,
আল্লাহ নবী বলেন, যতক্ষণ নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া সেজদার জায়গার দিকে নজরটা রাখবে, মনোযোগ ঠিক রাখবে, ওই দিকে নজর ভিন্ন দিকে তাকাবে না, ততক্ষণ আমার আল্লাহ বান্দার দিকে মায়ার নজর দিয়া রাখেন। বান্দার সামনে আমার আল্লাহ থাকেন, মায়ার নজর দিয়া থাকেন। যখন বান্দা এদিক ওদিক তাকায়, আমার আল্লাহ বান্দার কাছ থেকে মায়ার নজর উঠায় নেন। তাহলে নামাজে দাঁড়াইছেন, তো আপনি যতক্ষণ নজর ঠিক রাখবেন, আপনার দিকে মায়ার নজর দিয়ে রাখছেন কে? লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ওয়া হুয়া ফি সালাতি মা লাম ইয়ালতাফিত ফাইদা ইলতাফাতা সারাফা আনহু। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? তাইলে নামাজি আমার নজরটা ঠিক রাখবো, উপরে তাকাবো না, ডানে বামে তাকাবো না। যতক্ষণ আমি এদিক ওদিক তাকাবো না, ততক্ষণ আমার মাওলা আমার দিকে মায়ার নজর দিয়েই রাখবেন। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াইছে, মুসল্লি অ্যাডভান্স, ওই যে কইলাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার আগে মুসল্লি সালাম ফিরাইয়া আজাইর, সামি আল্লাহু লিমান হামিদা বলার আগেই মুসল্লি দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলার আগেই ইমাম সাহেবের আগেই রুকুতে চলে গেছে। তাড়াহুড়া এমন মুসল্লি আসেনি? আসতে বলবেন না, আসেনি? বলেন তো নামাজটা হইল না বাতিল হয়ে গেল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আমি আপনাদের আর একটা হাদিস শোনায় দেই রে বাবা, বেজার হয়েন না, সময় খুব কম। রাহমাতুল লিল আলামিন, ওই যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ মুসলিমের হাদিস, মুসনাদে আহমদের মধ্যেও হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন নামাজ আদায় করলেন। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম। একদিন আল্লাহর নবী আনাস ইবনে মালিক বলেন, আমাদের ইমাম হইয়া আমার নবী নামাজ আদায় করালেন। নামাজ সমাপ্ত করার পর ফালাম্মা কাদাস সালাত আকবাল আলাইনা বিওয়াজহি, বলে আল্লাহর নবী নামাজ সমাপ্ত করার পর আমাদের দিকে ফিরিয়া নবী তাকাইলেন। এবার আল্লাহর নবী দাঁড়াইয়া আমাদের দিকে মুখ করিয়া বললেন, ফাকালা আইয়ুহান নাস, ও মানুষের দল, ইন্নী ইমামুকুম, আমি তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ। শুনিয়া লাও, আমি তোমাদের ইমাম। দাঁড়ানো, রুকু, সেজদা, নামাজের এক রকম থেকে আরেক রকম পরিবর্তনের সময় কোনোটাই যাতে আমি ইমাম সাহেবের আগে না হয়, আমার আগে না হয়। শুনিয়া লও, আমি এমন ইমাম, ফাইন্নী আরাকুম আমামি ওয়া মিন খালফি, আমি এমন ইমাম, আমি সামনে যেমন দেখি, পেছনে তোমরা কি করো আমি ওটাও দেখি। আমি দুনিয়ার সাধারণ ইমামের মতো ইমাম না, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। জোরে কোন আল্লাহু আকবার। তুমি নবীর মতো মিয়া, তুমি নবীর মতো? আমার নবী এমন ইমাম, আল্লাহর নবী বলেন আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। এরপরে আমার নবী বললেন, সুম্মা ক্বালা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ওই রবের কসম করিয়া বললাম, ওই মালিকের কসম করিয়া বললাম, লাউ রাআইতুম মা রাআইতু লাদাহিকতুম কালিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহর কসম দিয়া বলি, আমি নবী যা দেখি তোমরা যদি তা দেখতা, কান্না করতা, শুধু কান্না করতা, হাসতা খুব অল্প সময়, সারাক্ষণ কান্না করেই কাটায় দিতা। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আমার রাআইতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন, আপনি কি দেখেন? আল্লাহর নবী জানায় দেয়, রাআইতুল জান্নাতা ওয়ান নার, তোমরা দেখো আমি তোমাদের সামনে, আমি নবী জমিনে দাঁড়াইয়া আল্লাহর জান্নাত দেখি, জাহান্নামও দেখি, কবরের আযাবও দেখি, জাহান্নামের আযাবও দেখি, জান্নাতের নিয়ামতও দেখি। আমি জমিনে দাঁড়াইয়া জান্নাত জাহান্নাম দেখি। জোরে কোন আল্লাহু আকবার। অথচ সহিহ হাদিসে আছে জান্নাত এমন জিনিস যেটা দেখা যায় না, দেখা সম্ভব না। এই জাগতিক এই হায়াতের জিন্দিগিতে জান্নাত দেখা সম্ভবই না, এমন চোখই নাই। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও টুপিওয়ালা ভাই, উল্টা পাল্টা যে ওয়াজ করো, জবাব দাও। আল্লাহ শিখাইয়া দিলেন, দোস্ত আপনি বলেন
এমন কোন চক্ষু নাই যে এই চোখ দিয়া এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে চক্ষু দিয়া জান্নাত দেখা যায়, এমন চোখ নাই। বলে এমন চোখ নাই, তাইলে আমার নবীর চক্ষু মোবারক এটা আমার চোখের মতো না, আমার চোখের সাথে তুলনা চলেই না। আমার নবী নিজেই বলেন আমি জমিনে দাঁড়াইয়া জান্নাত দেখি, জোরে কোন আল্লাহু আকবার। তাইলে বলেন তো আমার নবীর চোখ আমগো চোখ ব্যবধান আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি? এই জন্য বাবা অনুরোধ করিয়া বলিয়া যাই, টুপিওয়ালা যখন আমার নবীরে আবু জাহিল্লা যেমন আপাতমস্তক মানুষ ছিল, আমার নবীও তেমনই মানুষ ছিল। ওই আমার নবী মানুষ, আমরাও তো বলি রে বোকা, আমরাও তো বলি নবী মানুষ, তবে আমরা তাজিম সহকারে বলি আমার নবী আমাদের মতো মানুষ না, নবী মানুষ, তবে আমার নবী নূরের মানুষ, জোরে কোন আল্লাহু আকবার। তুই যে তোর মতো নবীরে বুঝাইতে গিয়া টুপিওয়ালা বলতেছে যে আবু জাহিল্লা যেমন আপাতমস্তক মানুষ, আমার নবীও অনুরূপ আপাতমস্তক মানুষ। কেমন লাগে কোন? একটু দিল থেকে বলেন, জুতো দিয়ে বিদাইতে কি মন চায় না? আরে বেটা, তুই তো বলতে পারতি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মানুষ, নবী তেমনই আপাতমস্তক মানুষ, তাইলে তো দিল রে বুঝাইতে পারতাম যে আবু বকররে দিয়ে বুঝাইছে তুই আমার নবী মানুষ। এটা বুঝাইতে গিয়া আবু জাহিল্লার দিয়া বুঝাও, নিঃসন্দেহে প্রমাণ হয় ভেতরে ভেজাল। আসতে বলবেন না, কথা কন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, ইয়াজিদও নামাজ পড়ছে, আমার ইমাম হুসাইনও নামাজ পড়ছে। এবার বলেন আমরা কোন দলের নামাজি হব? আসতে বলবেন না, জবান খুলে বলেন কোন দলের? আমরা হুসাইনি নামাজি হব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। ও ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি, ও ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি, তোমার মায়ায় কোটি প্রাণ করে দেখো রোনা জারি, ও ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি, ও ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি। সত্যের পথে জানি আছে গো বিজয়, সত্য বলতে তুমি করনি তো ভয়, সত্যের পথে জানি আছে গো বিজয়, সত্য বলতে তুমি করনি তো ভয়, সত্যের সৈনিক মরে না কভু, সত্যের সৈনিক মরে না কভু, চির অমর হয়ে বেড়ায় ঘুরি, ও ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি, ও ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি। তুমি ছিলে নির্ভীক নির্ভয় সৈনিক, সচ্চা ইমানদার হুসাইনি সৈনিক, কথা বলেন ঠিক কিনা? তুমি ছিলে নির্ভীক নির্ভয় সৈনিক, সচ্চা ইমানদার হুসাইনি সৈনিক, ছিল নবী প্রেমে ভরপুর হৃদয় তোমার, নবী প্রেমে ভরপুর হৃদয় তোমার, দুরুদ সালাম দিতে প্রেম ভরি, ও ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি, ও ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি, তোমার মায়ায় কোটি প্রাণ করে দেখো রোনা জারি, ও ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি। আমরা ঘরে ঘরে হাদির মতো আদর্শবান সন্তান তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তিনার আদর্শে অনুপ্রাণিত হব। আল্লাহ আমাদের সকলকে হুসাইনি সৈনিক হিসাবে কবুল করেন, জোরে কোন আমিন।